নমস্কার বন্ধুরা, ঝর্ণা কুকিং উইথ ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলেই খুব ভালো আছেন। আমি নতুন একটি রেসিপি নিয়ে আসছি, ওলকপি আর নতুন আলু দিয়ে ঝোল। এই রেসিপিটি খেতে কিন্তু খুবই সুন্দর আর খুব অল্প সময়ের মধ্যেই যে কেউ বানিয়ে নিতে পারেন। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমি খুব অল্প মশলা দিয়ে আজ আমি এই রান্নাটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এই রেসিপির জন্য কি নিয়েছি বলে দেব। এই রেসিপির জন্য নিয়েছি আমি দুটো ওলকপি, খোসা ছাড়িয়ে লম্বা করে কেটে নিয়েছি। আর আলুকেও আমি 2 থেকে 3টে নতুন আলু নিয়েছি, আলুরও খোসা ছাড়িয়ে আমি লম্বা করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ একটা আমি বড় সাইজের খুব মিহি করে কেটে নিয়েছি, কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে মশলার মধ্যে নিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর নিয়েছি পরিমাণ মতো লবণ। আর এখানে আমি নিয়েছি একটা টমেটো বড় সাইজের, তাকেও কিন্তু আমি খুব ছোট করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি আদা বাটা, আদাকেও আমি শিলনোড়াতে খুব মিহি করে বেটে নিয়েছি। আর এখানে নিয়েছি কিছু ধনেপাতা কুচি, ধনেপাতাটাকেও আমি ছোট করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর উনুন ধরিয়ে উনুনের উপরে কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরষের তেল। এরপর তেল গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, এই তেলের মধ্যে তুলে দিলাম ওলকপি আর আলু, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে আলু আর ওলকপি ভেজে নেব। আলু আর ওলকপির মধ্যে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিলাম লবণ। এরপর নাড়াচাড়া করে হলুদ আর লবণ খুব ভালো করে আমি ওলকপি আর আলুর সাথে মিশিয়ে নেব। আর একটু এটা নাড়াচাড়া করে ভেজে নেব। নাড়াচাড়া করে খুব ভালো করে আমি হলুদ আর লবণ মিশিয়ে নিয়েছি। এরপর 5 থেকে 6 মিনিটের মতো ঢাকা দিয়ে দেব, যাতে আলু আর ওলকপি একটু সেদ্ধ হয়ে যায়। 5 থেকে 6 মিনিট হয়ে গেছে। এরপর ঢাকা খুলে নেব। দেখুন বন্ধুরা, আলু আর ওলকপি অনেকটাই সেদ্ধ হয়েছে। এরপর নাড়াচাড়া করে আমি আরও একটু ভেজে নেব। কিছু সময় নিয়ে আলু আর ওলকপি ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা, আমি এরকম ভেজেছি। এরপর আমি এই পাত্রের মধ্যে ঢেলে নেব। দেখুন বন্ধুরা, আলু আর ওলকপি খুব সুন্দর ভেজে নিয়েছি, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। এরপরে একই কড়ার মধ্যে দেব পরিমাণ মতো সরষের তেল। তেল গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি ফোড়নের জন্য দেব গোটা জিরে। গোটা জিরে একটু ভাজা হয়ে যাক, ভাজা হয়ে গেছে। এরপর আমি দেব কুচো করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাও খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। পেঁয়াজ ভাজতে একটু সময় লাগে, তাই একটু সময় নিয়ে আমি পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এরপর এর সঙ্গে দিলাম আদা বাটা। আদা বাটাটাকেও খুব ভালো করে ভেজে নেব, যতক্ষণ না আদার কাঁচা গন্ধ না যায়। আদা খুব ভালো করে ভেজে নিয়েছি, আদার কাঁচা গন্ধ চলে গেছে। এরপর আমি পরিমাণ মতো সব মশলাগুলো নিয়েছিলাম এর মধ্যে ঢেলে দিলাম, আর একটু জল দিলাম। গুঁড়ো মশলা পুড়ে যাবে, তাই আমি অল্প জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলা হালকা করে কষে নিয়েছি। এরপর দেব কুচো করে রাখা টমেটো। টমেটো দিয়েও খুব ভালো করে নাড়াচাড়া করে আমি মশলার সাথে কষিয়ে নেব, যতক্ষণ না টমেটো নরম না হয়। এইভাবেই আমি নাড়াচাড়া করে নেব। খুব সুন্দর। দেখুন বন্ধুরা, টমেটো নরম হয়ে গেছে আর মশলা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে, আর মশলা থেকে সুন্দর একটা গন্ধ বের হয়েছে। এরপর আমি দেব ভেজে রাখা আলু আর ওলকপি। আলু আর ওলকপি দিয়েও খুব ভালো করে নাড়াচাড়া করে আমি এই মশলার সাথে আলু আর ওলকপি কষিয়ে নেব। এই রেসিপিটা যত ভালো করে কষে নেব, তত কিন্তু তরকারির টেস্ট হবে। কিছু সময় নিয়ে আলু ওলকপি খুব ভালো করে আমি কষে নিয়েছি। এরপর দিলাম পরিমাণ মতো জল। জল দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে আমি সব কিছুর সাথে মিশিয়ে নেব। আলু আর ওলকপি সেদ্ধ হতে বাকি আছে, যে জলটা দিয়েছি আমি একটু সময়ে ফুটিয়ে নেব। আর ফুটিয়ে নিলে আলু আর ওলকপি খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। ঝোল ফুটতে আমি একটু সময় দেব। ঝোল ফুটে গেছে। দেখুন বন্ধুরা, এইভাবে আমি 5 থেকে 8 মিনিট হালকা আঁচে ফুটিয়ে নিয়েছি। দেখুন আলু আর ওলকপি খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এই ঝোলের সাথে আমি কিছু আলু ভেঙে নেব। আলু ভেঙে নিলে ঝোলটা কিন্তু খুব সুন্দর মাখো মাখো হয়, আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। এই ঝোলের সাথে আমি কিছু আলু ভেঙে নিয়েছি। দেখুন বন্ধুরা, ঝোলের কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। এরপর আমি এর সাথে কিছু ধনেপাতা কুচি উপর দিয়ে ছড়িয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে ধনেপাতা সুন্দর করে আমি এই ঝোলের সাথে মিশিয়ে নিলাম।
আলু আর ওলকপির ঝোল রেসিপি আমার তৈরি হয়ে গেছে। এরপর আমি এই পাত্রের মধ্যে ঢেলে নেব। আলু আর ওলকপির ঝোলের গন্ধটা এত সুন্দর ছড়িয়েছে তো কি বলবো বন্ধুরা। এর সঙ্গে ধনেপাতা দিয়েছি, খুব সুন্দর লাগছে গন্ধটা, সারা বাড়ি যেন মোমো করছে। আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।